নমস্কার বন্ধুরা, 2026 সালের 1 এপ্রিল অর্থাৎ 1/4/2026 থেকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 কার্যকর হয়েছে। এর ফলে ইনকাম ট্যাক্স সংক্রান্ত অনেক কিছু পরিবর্তন সমগ্র ভারতবর্ষ জুড়ে চালু হয়েছে। আশা করি আস্তে আস্তে আপনারা অনেকেই তা জানতে পারছেন। তার মধ্যে একটি হলো বহুকাল ধরে চলে আসা ব্যাংকের 15H এবং 15G এই ফর্ম দুটোও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর নেই, সেগুলোর পরিবর্তন হয়েছে। নতুন ফর্ম এসছে 121। তা কীভাবে এই 121 নম্বর ফর্ম আপনারা ফিল আপ করবেন সেই নিয়েই এই ভিডিওটা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি আগে ব্যাংকে যেটা ছিল 15G ফর্ম জেনারেল সকলের জন্য ছিল, আর সিনিয়র সিটিজেনের জন্য ছিল 15H ফর্ম। এই যে 15G বা 15H আমরা কেন ভরতাম? কোনো ব্যাংকে যদি আপনাদের এফডি করা আছে যেখান থেকে আপনারা ইন্টারেস্ট পাবেন, সেখানে 15G যারা ভরতাম অর্থাৎ বিলো 60 ইয়ার্স, তাদের অ্যানুয়াল ইনকাম ফ্রম ইন্টারেস্ট যদি 50,000 বা তার বেশি হতো, ব্যাংক তার থেকে টিডিএস কেটে নিত। একইভাবে 15H ফর্ম যারা ফিল আপ করতাম অর্থাৎ সিনিয়র সিটিজেনরা, তাদের এফডি থেকে বার্ষিক ইনকাম যদি 1 লক্ষ বা তার বেশি হতো, তার জন্য ব্যাংক টিডিএস কেটে নিত। এই টিডিএস কাটা আটকাতেই আমরা 15G বা 15H ফর্ম ব্যবহার করতাম। তো বর্তমানে এই দুটি ফর্মই উঠে গেছে, তার বদলে এসছে একটি ফর্ম 121। এটি সিনিয়র সিটিজেন বা যারা সিনিয়র সিটিজেন এখনও হননি সকলের জন্য এখন একটাই ফর্ম। তো আমরা এখানে সেই 121 ফর্মটা ফিল আপ করতে চাইছি। তার আগে একটু বলে রাখা ভালো, এই 121 ফর্ম ফিল আপ করার আগে একটি বিষয় আমরা হয়তো অনেকে সতর্ক হব না, তো সেইটা যাতে আমরা সতর্ক হই সেই জন্যই কিন্তু একটু কথা বলে নিই ফর্ম ফিল আপটা দেখানোর আগে। সেটি হচ্ছে 15G যারা ফিল আপ করতেন তারা যখন 121 ফিল আপ করবেন, অর্থাৎ যাদের এখনও 60 ইয়ার্স হয়নি, তারা যদি ওল্ড রিজিমে ইনকাম ট্যাক্স ফিল আপ করে থাকেন বা রিটার্ন ফাইল করে থাকেন, তাহলে তাদের টোটাল ইনকাম যদি 2.5 লক্ষ টাকা ক্রস করে যায়, তাহলে কিন্তু তারা এই 121 ফর্ম ফিল আপ করতে পারবেন না। আর যারা নাকি নতুন রিজিমে করেন, তারা 4 লক্ষ টাকা বা তার বেশি যদি আয় হয় সামগ্রিকভাবে ইন্টারেস্ট এবং অন্যান্য ইনকাম সহ, তাহলে তারা কিন্তু এটা পড়তে পারবেন না। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যারা অর্থাৎ যেসব সিনিয়র সিটিজেন আগে 15H ফিল আপ করতেন, তাদের ক্ষেত্রে নিয়মটা যদিও একটু আলাদা। তাদের কোনো ট্যাক্স লায়াবিলিটিস না থাকলেই তারা এই ফর্ম 121 ফিল আপ করতে পারবেন, অর্থাৎ আপ টু 12 লক্ষ টাকা পর্যন্ত তাদের যদি সামগ্রিক ইনকাম হয়, অর্থাৎ পেনশন, ইন্টারেস্ট সব কিছু মিলিয়ে তারা যদি 12 লক্ষ টাকা পর্যন্ত সীমার মধ্যে থাকে, তবে তারা কিন্তু 121 ফিল আপ করতে পারবেন। তো চলুন, আশা করি প্রাথমিক কথাটা বোঝা গেছে। এবার 121 ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটার দিকে আমরা এবার একটু দেখিয়ে দিই। বন্ধুরা, 121 ফর্মের দুটো পার্ট এ এবং পার্ট বি। আমাদের কিন্তু শুধু পার্ট এটাই ফিল আপ করতে হবে। পার্ট বিটা আপনি যেখানে জমা দেবেন অর্থাৎ ব্যাংক বা পোস্ট অফিস, এরা ফিল আপ করবে। তো পার্ট এটা কীভাবে ফিল আপ করবো? প্রথমে দেখুন নেম, আপনার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন টাইটেল সহ, আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। 3 নাম্বার হলো আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান নাম্বারটা এখানে লিখবেন। স্ট্যাটাস আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হবে ইন্ডিভিজুয়াল, লিখলেন। 5 নাম্বার হলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনি এখানে শুধু লিখবেন রেসিডেন্ট। 5A বা 5A কী বলছে যে আপনার সিনিয়র সিটিজেন না সিনিয়র সিটিজেন নন সেটা জানতে চাইছে। যদি আপনার বয়স 60 বা তার বেশি হয়, তাহলে এখানে ইয়েস করবেন। 60 নিচে যারা আছেন তারা নো করবেন। আপনার মেল আইডিটা এখানে লিখে দিলেন। এবার আপনার কন্ট্যাক্ট নাম্বার, কান্ট্রি কোড আপনি লিখবেন। আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড হচ্ছে 91, তাহলে এখানে +91, আর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এইবার ট্যাক্স ইয়ার, আগে যেমন আমাদের দুটো কনসেপশন ছিল,
একটি হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, একটি ফিনান্সিয়াল ইয়ার। এবার থেকে কিন্তু পুরোটাই হচ্ছে ট্যাক্স ইয়ার। এখানে এখন লিখবেন 2026-2027, এই বছরের জন্য 2026-27 সকলের জন্য প্রযোজ্য। এইবার আপনার ডিটেলস অফ ইনকাম এই জায়গাটার থেকে ভালো করে বুঝে নেবেন। 9 নম্বর কলম বলছে নেচার অফ ইনকাম। আপনি কিসের জন্য এই ফর্ম 121 দিচ্ছেন? ধরে নিচ্ছি এফডি ইনকামের জন্য, তাহলে ইনকাম ফ্রম এফডি দেবেন। এরপর এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড। আপনি ধরুন যেই ব্যাংকে এটা জমা করতে চলেছেন, যদি ধরে নিই যে আপনি এটাকে এসবিআইতে জমা করতে চলেছেন, তাহলে সেখানে যে ফিক্সড করা আছে সেখান থেকে আপনার বার্ষিক ইনকাম কত হতে পারে সেটা আপনি এখানে করে দেবেন। যদি আপনার 10 লক্ষ টাকা থাকে 7% ইন্টারেস্টে, তাহলে এখানে লিখে দেবেন ₹70,000। এইভাবে 11 নম্বর পয়েন্ট কি বলছে? ডিটেলস অফ ফর্ম নাম্বার 121 আদার দেন দিস ফর্ম, মানে এই যে 121 নম্বর ফর্মটা আপনি ফিল আপ করছেন, এছাড়া কি অন্য কোথাও, মানে অন্য কোনো ব্যাংকে, সে আপনার পিএনবি, ব্যাংক অফ বরোদা বা অন্য কোথাও কি আপনি ফিল আপ করেছেন? যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। নো হলে কোনো ব্যাপারই না। যদি আপনি ফিল আপ করে থাকেন এটা ছাড়াও অন্য কোনো ব্যাংকে, তাহলে আপনি এখন কটা জমা দিয়েছেন? তাহলে 1 বা 2 লিখবেন। যদি আপনি হয়তো ব্যাংক অফ বরোদায় দিয়েছেন তাহলে 1, যদি পিএনবিতেও দিয়েছেন তাহলে মোট 2, এটা ছাড়াও তাহলে এখানে 2 লিখবেন। এটা একটু বুঝে করবেন। এইবার 11B কি বলছে? এগ্রিগেটেড অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 121 ওয়ার ফিল্ড। অর্থাৎ আপনি যে আগের একটা বা দুটো ব্যাংকে, আবার বলছি এইটি ছাড়া, অর্থাৎ এসবিআইটা ছাড়া আপনি আগে যেই যেই ব্যাংকে দিয়েছেন একটা বা দুটো, তাতে আপনার কত ইনকাম দেখানো ছিল এফডি থেকে। হয়তো আপনার ব্যাংক অফ বরোদায় 30,000, পিএনবিতে 40,000, তাহলে এখানে মোট 70,000 লিখে দেবেন। কিন্তু এসবিআইয়ের জন্যটা কিন্তু এখানে লেখেননি, এটা আপনি 10 নম্বর কলমে আগেই লিখেছেন। এখানে বাকি ব্যাংকে যদি দিয়ে থাকেন তার অ্যামাউন্টটা লিখবেন টোটাল করে। 12 নম্বরটা কি বলছে দেখুন? এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার। এইবার হলো আপনার সামগ্রিকভাবে টোটাল যে ইনকামটা আপনি দেখাচ্ছেন এফডি থেকে, সেটা অর্থাৎ এসবিআইয়েরটা, ব্যাংক অফ বরোদারটা এবং পিএনবিরটা, সেইটা আপনি দেবেন এই 12 নম্বর ফর্মে। যদি ধরে নিই যে এসবিআই থেকে আপনার 50,000, ব্যাংক অফ বরোদা থেকে 40,000 এবং পিএনবিতে 30,000, তাহলে মোট 1,20,000 ইন্টারেস্ট ইনকাম আপনি এখানে শো করবেন। 13 নম্বরটা কি বলছে? যে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশন ইন 12। তাহলে 12 নম্বর আপনি কি করলেন? যেই যেই ব্যাংকে আপনি এফডির ইনকাম দেখিয়েছিলেন সেটা টোটাল বসিয়েছেন। এইখানে কিন্তু আপনাকে সামগ্রিকভাবে সেই ইন্টারেস্ট ইনকাম প্লাস আদার যদি আপনার কোনো ইনকাম থাকে সেটা এখানে বসাতে হবে। অর্থাৎ কেউ পেনশন পান, তাহলে এই বছরে আপনি কত পেনশন পাবেন প্লাস এফডি ইন্টারেস্ট যে ইনকাম দেখিয়েছেন টোটাল করে বসাতে হবে। আবার বলছি, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যারা পেনশন পান তাদের ক্ষেত্রে পেনশন ইনকাম বা অন্য কোনো যদি ইনকাম থাকে প্লাস এফডি ইনকাম সব 12 লক্ষ টাকার মধ্যে থাকলে অবশ্যই দেখাতে পারবেন। 12 লক্ষ টাকার বেশি হলে কিন্তু আপনার ক্ষেত্রে আগেই বলেছি 121 অ্যালাউ হবে না। আর যারা সিনিয়র সিটিজেন নন তাদের স্যালারি বা অন্য যা যা ইনকাম আছে প্লাস এফডি ইনকাম, সেটা যদি নতুন ট্যাক্স রিজিমে করেন তাহলে আপ টু 4 lakhs, ওল্ডে করলে 2.5 লক্ষ, এটা আগেই বলেছি। তার বেশি হলে কিন্তু এই ফর্ম আপনার জন্য কার্যকারী হবে না। তাহলে আপনাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। ব্যাংকের মতন টিডিএস কেটে নেবে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে আপনারা সেই টাকাটা ক্লেম করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। এবার আসুন 14 নম্বর। এইখানে গত 2 বছরের যারা ইনকাম ট্যাক্স ফাইল না করেন তারা এনএ লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। যারা ফাইল করেছেন তারা লাস্ট 2 বছরের এখানে ট্যাক্স ইয়ারটা লিখবেন। অর্থাৎ আপনি যদি এপ্রিল 2026-এ দিচ্ছেন, তার মানে আগের 2 বছরের যে ফিনান্সিয়াল ইয়ারের আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন 2 বছর লিখবেন, তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার লিখবেন এবং কত ইনকাম দেখানো হয়েছিল সেগুলো কিন্তু লিখবেন।
এবং অবশ্যই যা যা দেখানো ছিল সেগুলোই লিখবেন, কারণ বুঝতেই পাচ্ছেন যেহেতু আপনার প্যান নাম্বার থাকছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকছে, এখানে কিন্তু সহজেই সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা ফেচ করে নিতে পারবে। সুতরাং যা দেখানো হয়েছে লাস্ট 2 বছরে আইটি রিটার্নে সেগুলোর তথ্য এখানে ফিল আপ করবেন। কেউ যদি একটা করে থাকেন, একটা করেননি, তাহলে একটাই লিখবেন, একটা এনে লিখবেন। এইবার নিচে দেখুন ডিক্লারেশন আছে, আই বলে নিজের নামটি লিখবেন, নিজের প্যান নাম্বার লিখবেন, আর 3 নম্বর কলমের এইখানে এবং 4 নম্বর কলমের এখানে ট্যাক্স ইয়ার অর্থাৎ 2026-25, 2026-27 লিখে দেবেন। তাহলে এই হলো ব্যাপার। তারপর এখানে ডেট প্লেস লিখবেন, এখানে সই করবেন। এই হলো মোটামুটি আমাদের ফর্ম 121 যেটা নতুন এসছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং সবে এপ্রিল মাস পড়লো, দরকার একটু সময় নিয়ে ভালো করে দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন। এবং ভালো হয় জমা দেওয়ার সময় 2টো কপি করে নেবেন, ব্যাংক কর্তৃপক্ষকে জমা দিয়ে একটা যদি রিসিভ করে নেন সব থেকে প্রমাণ থাকে যে আপনারা জমা দিয়েছেন। কেন ব্যাংক শুধু শুধু নিয়ে নিল, কোনো কারণে যদি সেটা কার্যকারী না করে তাহলে আপনারা পরবর্তীকালে গিয়ে তাদের বলতে পারেন বা উচ্চতন কর্তৃপক্ষকে জানাতে পারেন। সুতরাং একটা রিসিভ করে নেওয়া ভালো হবে। তো বন্ধুরা, আশা করি ফর্ম 121 ফিল আপ নিয়ে তোমাদের ডাউট অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পুরনো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। সকলে খুব ভালো থাকবে এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।